Hello dear student, good evening. You are watching the web solution in partnership with Unacademy. My name is ইমতিয়াজ আলী। তোমরা জানো যে এভরিডে তোমাদেরকে সন্ধ্যা 6:30 থেকে আমি ম্যাথ সেশন নিয়ে আসি। তো আজকে স্যাটারডে মক টেস্ট। তোমরা প্রত্যেকে জানো যে স্যাটারডে মানে তোমাদের মক টেস্ট আয়োজন করা হয় দ্য ওয়েব সলিউশনের পক্ষ থেকে। তো প্রত্যেকে দ্রুত শেয়ার করে দাও ক্লাসটি, যতটা সম্ভব ম্যাক্স টু ম্যাক্স তোমরা শেয়ার করো, কারণ আজকে তোমরা মক টেস্ট দেবে, প্রতিটি প্রশ্ন তোমরা দেখে নেবে তোমাদের উইদাউট প্রিপারেশন কেমন আছে। ঠিক আছে, ম্যাথ যে মিক্সড একটা মক টেস্ট তোমরা দিয়ে দেখে নেবে তোমাদের প্রিপারেশন কেমন আছে। ঠিক আছে, তো চলো শুরু করছি না, প্রত্যেকে ফটাফট একটু শেয়ার করতে থাকো দ্রুত। হ্যাঁ, গুড ইভিনিং টু অল অফ ইউ, যারা যুক্ত হয়েছে অলরেডি প্রত্যেককে গুড ইভিনিং, ভেরি গুড ইভিনিং। চলো শুরু করছি আমাদের ডেইলি শিডিউল। তোমরা জানো, তোমরা দেখে নেবে। যারা নতুন আছে প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে রাখবে। ওকে, এছাড়া আমাদের অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপ দ্য ওয়েব সলিউশন, এখানে প্রত্যেকে জুড়ে থাকবে। ঠিক আছে, কারণ এখান থেকেও বিভিন্ন নোটিফিকেশন, আপডেটস, লিঙ্কস প্রভৃতি তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। তোমার ফোনে কোনো সমস্যা হবে না, প্রতিটি ক্লাসে মানে সঠিক সময়ে তোমরা কিন্তু জয়েন করে নিতে পারবে। ঠিক আছে, প্রত্যেকে রেডি? একবার ইয়েস করে দাও। প্রত্যেকে দ্রুত ক্লাসটি শেয়ার করতে থাকো এবং প্রত্যেকে মক টেস্টের জন্য রেডি হও উইথ পেন অ্যান্ড পেপারস। ঠিক আছে, ঠিক আছে, চলো শুরু করি না। চলো, ফার্স্ট প্রশ্ন অন স্ক্রিন তোমরা দেখে নেবে এবং সঠিক আনসার দেওয়ার চেষ্টা করবে। প্রতিটি প্রশ্ন প্রত্যেকে সঠিক আনসার করার চেষ্টা করবে, অনেক প্রশ্ন আলোচনা হবে। চলো, ঠিক আছে, প্রতিটি প্রশ্নের সঠিক আনসার প্রত্যেকে দেওয়ার চেষ্টা করো। ওকে, আচ্ছা, তো আমি এখানে টাইমারটা অফ করলাম। প্রত্যেকে দেখে নাও কি বলেছে। দুটি সংখ্যার গসাগু 44 এবং লসাগু 264 যদি হয়, তাহলে একটি সংখ্যা বলা হচ্ছে 88, তাহলে অপর সংখ্যাটি কত? এরকম কিন্তু বলেনি, বলেছে অপর সংখ্যার দ্বিগুণ কত। তো একটু চেঞ্জ আছে, তোমরা প্রত্যেকে দেখে নেবে। অপর সংখ্যাটি যদি কত হতো, তাহলে 132 যারা বলছো প্রত্যেকে রাইট। ঠিক আছে, কিন্তু অপর সংখ্যার দ্বিগুণ চেয়েছে, তাহলে দিস ইজ দ্য রাইট অ্যান্সার 264। তাই না? কি করে হলো চলো দেখে নিই। প্রত্যেকে তো জানো যে লসাগু ইন্টু গসাগু মানে এই যে লসাগু ইন্টু গসাগু সংখ্যাদ্বয়ের গুণফলের সমান, এটা তো প্রত্যেকে জানো। তাহলে এখানে সংখ্যা কি কি আছে, একটা সংখ্যা বলে দিয়েছে, অপর সংখ্যা বার করতে গেলে সেই সংখ্যা দিয়ে আমরা ভাগ করে নেব, তাহলে আমরা অপর সংখ্যাটি পেয়ে যাব কত? 132। তাই না? এটা হচ্ছে অপর সংখ্যা, কিন্তু ওখানে বলেছে কি অপর সংখ্যার দ্বিগুণ কত, তাহলে একে মাল্টিপ্লাই করো 2 দিয়ে, তাই না? 264, দিস ইজ দ্য রাইট আনসার। সঠিক আনসার অপশন বি, যাদের এসছে প্রত্যেকের রাইট এসছে। বুঝতে পারলে? নেক্সট, পরবর্তী প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন প্রত্যেকে ফটাফট আনসার করো দ্রুত। ঠিক আছে, তো বুঝতে পারছো এখানে কি বলেছে যে ঘড়িতে যখন 8:30 তখন ঘড়ির কাঁটা দুটির মধ্যে কোণ কত হবে। তো ইজি একদম, প্রত্যেকে বুঝতে পারছো যে তোমরা প্রত্যেকে জানো যে আমাদের দুটি প্রসেসে আমরা করি। একটা আমি তোমাদের শিখিয়েছি যে অ্যাঙ্গেল থিটার ভ্যালু কি করে বার করতে হয়। জাস্ট মনে রাখবে 60 ইন্টু আওয়ার হ্যান্ড মানে কত, 8 ঘন্টা বলে দিয়েছে, মাইনাস 11 ইন্টু মিনিট করে দাও ডিভাইডেড বাই 2। এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের অ্যাঙ্গেল বার করার সূত্র। ঠিক আছে, ওকে। 6টা 48, 480 থেকে তুমি 330 উড়িয়ে দাও, মানে 150 ডিভাইডেড বাই 2 মানে 75।
প্রত্যেকের এসছে তো, এই হচ্ছে ক্যালকুলেশন। তো 75 ডিগ্রি যাদের এসছে প্রত্যেকের রাইট এসছে। যখন ঘড়িতে 8:30 তখন কিন্তু কাটা দুটির মধ্যে কোণ দেবে কত, 75 ডিগ্রি কনফার্ম। যারা এভাবে করবে তাদেরও হবে না। 9 এখানে থাকবে 8 7 6, এটাই আমরা লাগবে আর বেশি। তো 8:30 যখন কাটাটা একটু এদিকে সরে যাবে, এই কোণটা তোমাকে বার করতে হবে। সরি, এটা ছোট করে দিলাম একটু। এই কোণটা তোমাকে বার করতে হবে, প্রত্যেকে বুঝতে পারছো, যখন 8:30। নেক্সট, পরবর্তী প্রশ্ন। চলো 3 নম্বর প্রশ্ন দিকে প্রত্যেকে দ্রুত আনসার করার চেষ্টা করো। কি বলেছিলেন? জি আছে, প্রত্যেকে সঠিক আনসার করার চেষ্টা করো দ্রুত। ওকে, তো 30 সেকেন্ড হলে আমি টাইমারটা অফ করব। প্রত্যেকে বুঝতে পারছো এখানে কি দিয়েছে, যে একটি প্রণালীতে পশ্চিম যখন উত্তর পশ্চিম বোঝাচ্ছি, তাহলে সেই ওয়াইজ মানে উত্তর দিকটাকে কি বোঝাবে, প্রত্যেকে বুঝে নাও, খুব ইজি আছে। ডিরেকশন প্রত্যেকে জানো যে ইস্ট ওয়েস্ট, তো নর্থ সাউথ, এটা নর্থ এটা সাউথ। আমাদের কি বলেছে, পশ্চিমকে উত্তর পশ্চিম বলছে, এই ওয়েস্টকে বলে দিয়েছে উত্তর পশ্চিম, ওয়েস্টকে ধরে 45 ডিগ্রি সরিয়ে দিয়েছে। ওয়েস্টটা কোথায় চলে যাচ্ছে, উত্তর পশ্চিম চলে যাচ্ছে। তাহলে এই নর্থটা, হ্যাঁ এটাও 45 ডিগ্রি সরবে, বুঝে গেল, 45 ডিগ্রি সরিয়ে দাও, তাহলে এটা হয়ে যাবে আমাদের নর্থ ইস্ট। দিস ইজ দ্য রাইট অ্যান্সার, নর্থ চলে যাবে নর্থ ইস্টে। যখন ওয়েস্ট চলে গেল উত্তর পশ্চিমে, তাহলে উত্তর যাবে আমাদের উত্তর পূর্বে। ওকে, চলো নেক্সট, পরবর্তী প্রশ্ন। চার নম্বর প্রশ্ন, প্রত্যেকে দ্রুত আনসার করো। চলো প্রত্যেকে সঠিক আনসার দাও, ক্লাসটি দ্রুত শেয়ার করো, ফটাফট শেয়ার করো। মক টেস্ট হচ্ছে, একটু ফাস্ট হবে আজকে, কারণ মক টেস্টে তোমরা নিজেদের প্রস্তুতিটা দেখে নাও, কার কত ভালো প্রিপারেশন আছে সেটা দেখার জন্যই মক টেস্টটা আয়োজন করা হয় এভরি স্যাটারডে, তাই তো। তো একটু ফাস্ট হবে, অসুবিধা নেই, যদি সমস্যা হয় আবার নেক্সট ক্লাসে বলে দেওয়া হবে। চলো, তো প্রত্যেকে বুঝে নাও এখানে কি বলা হয়েছে। 4 নম্বর প্রশ্ন দেখো, এখানে দেখো একটা ট্রিক্স এখানে অ্যাপ্লাই করলে তোমরা খুব তাড়াতাড়ি করতে পারো, উইথ ট্রিক্স দিয়ে করতে পারো, অথবা তোমরা এক্স ধরে করতে পারো, কোনো সমস্যা। আমি একটা ট্রিক্স অ্যাপ্লাই করছি, দেখো যে এ এবং বি এর বর্তমান বয়সের অনুপাত কত বলেছে, 4:5, কোনো সমস্যা নেই। 1 বছর পর তাদের বয়স যাবে কত, বয়সের গুণফল যাবে 357। এই জিনিসটা আমি একটু কায়দা করব, যে এ এবং বি তো বলে দিয়েছে না, রেশিও কত বলেছে এ এবং বি এর 4:5, তাই তো। তাহলে এবার দেখো, তো অপশন দেখে আমি বুঝতে পারছি যে এই 4, হ্যাঁ আমার দরকার কিন্তু এর বয়স, ওকে, তা এর বয়সটাকে আমি 16 ধরলাম, কি ধরলাম 16, তো অপশনে আছে। তাহলে 4 এর কত গুণ, 4 গুণ 16, বুঝে গেল। তাহলে 5 এর কত গুণ, 4 গুণ করে দাও 20। ভালো করে বুঝবে, এর বর্তমান বয়স ধরলাম 16 আর বির বর্তমান বয়স 20। এবার বলছে 1 বছর পরে, তাহলে 16টা চলে যাবে 17, বুঝতে পারছো প্রত্যেকে। 1 বছর পরে বিয়ের বয়স 21 চলে যাবে, এই 21 এবং 17 গুণ করে দেখো তোমাদের আলটিমেট দেবে কত, 357 দেবেই দেবে। কনসেপ্ট ক্লিয়ার? এই প্রসেসটা আমি এখানে অ্যাপ্লাই করলাম। ক্লিয়ার প্রত্যেকে? প্রত্যেকে বুঝতে পারছো রেশিও ট্রিক্স? হ্যাঁ, তাহলে দেখো 1 বছর পরে এ এবং বি এর গুণফল, বয়সের গুণফল 357, একদম কারেক্ট হচ্ছে। তাহলে আমার চেয়েছে কি 10 বছর পরে এর বয়স, তাহলে এর এখন বর্তমান বয়স 16 বছর, এর এখন বর্তমান বয়স যদি 16 বছর হয়, তাহলে 10 বছর পরে আরো 10 বছর অ্যাড করে দাও, তাহলে চলে যাবে কোথায় 26, বুঝতে পারছি। এটা হচ্ছে এর 10 বছর পরের বয়স। চলো অপশন বি, দিস ইজ দ্য রাইট আনসার।
ঠিক আছে, প্রত্যেকে ক্লিয়ার, বুঝতে পারছো? নেক্সট চলো 5 নম্বর প্রশ্ন, দ্রুত আনসার করো প্রত্যেকে, ফটাফট করো। প্রত্যেকে সঠিক আনসার দেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, চলো। তো দেখো এখানে কি বলেছে, একটা ম্যাথ আছে তোমাদের, কোন শহরের লোক সংখ্যা প্রথম বছরে কত 5% বৃদ্ধি এবং পরের বছর 5% হ্রাস পেয়েছে, তাহলে দ্বিতীয় বছরান্তে মানে বছরের শেষে লোক সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে কত, 7,980। ঠিক আছে, তাহলে প্রথম বছরের শুরুতে লোক সংখ্যা কত ছিল দেখো, তাহলে আমরা জানি না কত ছিল লোক সংখ্যা, আমি ধরলাম এতজন ছিল পি। ঠিক আছে, তো প্রথম বছর কি হয়েছে ভালো করে প্রত্যেকে বুঝবে, প্রথম বছর 100 থেকে বৃদ্ধি পেয়েছে 105-এ, 5% বৃদ্ধি, পরের বছর 5% হ্রাস পেয়েছে, 195 হয়ে গেছে। এটার ফলে ঘটেছে কি 7,980 এখন কিন্তু বর্তমান। চলো কাটাকুটি করে দাও, তাহলে আমার পি এর ভ্যালু দরকার, আগে কত ছিল এটা আমার বার করার প্রশ্ন। তাহলে 5 21 105, 5 20 100, 5 19 95, 5 20 100। এবার কি করব, চলো 21 দিয়ে কাটো। ঠিক আছে, 3 21 63, 16 68, 21 8 68 মানে 168। ঠিক আছে, তাহলে 19 2 38 কেটে দিলাম, তাহলে এখানেও 20 থাকছে, কত 20, এই শূন্য। বুঝতে পারছো? তো আলটিমেট দেখতে পাচ্ছি কি পি এর ভ্যালু আমার দিচ্ছে কত, 20 20 আর ওই একটা 20, হ্যাঁ গুণ করে দিলে আমাদের 8 3টে শূন্য। বলো কে বুঝতে পারছো না? জাস্ট ক্যালকুলেশন তোমাকে নিজের মতো করে করতে হবে। মেন ফান্ডা বুঝতে পেরেছো তো, যে প্রথমে কত ছিল আমরা জানি না, কিন্তু তারপরে 5% বেড়েছে, 5% কমেছে, আলটিমেট দাঁড়িয়েছে 7,980। এবার কাটাকুটি করবে, কাটাকুটি তো প্রত্যেকে জানো, 5 দিয়ে কাটাকুটি করলাম, 21 দিয়ে উড়ালাম কত 380, 19 দিয়ে উড়িয়ে দাও 20, তাই তো 20 20 20 8,000। চলো নেক্সট, তাহলে প্রথম বছরের শুরুতে জনসংখ্যা ছিল আমাদের 8,000 কনফার্ম। প্রত্যেকে বুঝতে পারছো তো? চলো নেক্সট পরবর্তী প্রশ্ন, ফার্স্ট করো দেখি। আচ্ছা চলো, তো দেখো ট্রেনের ম্যাথ তোমরা প্রত্যেকে জানো, যে ট্রেন যখন কোনো কিছু অতিক্রম করা তার মানে কি, বলো কোনো কিছুকে অতিক্রম করছে মানে কি, একটা সেতু মানে কি নিজের লেন্থ প্লাস ট্রেন, তাই তো? তাহলে এখানে বুঝতে হবে 75 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন এবং 125 মিটার লেন্থের একটি দৈর্ঘ্যের সেতুকে অতিক্রম করা মানে কিন্তু একসঙ্গে সে কিন্তু, বুঝতে পারছো তো, টোটাল 20 সেকেন্ডে যাচ্ছে আমাদের কত 75 এবং 125, জুড়ে দাও কত, 20 সেকেন্ডে অতিক্রম করছে আমার 200 মিটার, কত এই 200 মিটার অতিক্রম করছে 20 সেকেন্ডে, হ্যাঁ না? কেন স্যার 200 বলে দিলাম, একসঙ্গে যোগ করতে হবে। হ্যাঁ, তাহলে ওই ট্রেনটি আবার কত সময় 75 মিটার দৈর্ঘ্যের একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করবে। ট্রেন তো ফিক্সড, ট্রেন তো ফিক্সড, তাহলে এইটা এবং এটা আরেকবার যোগ করো, 6 7 13 40, 140 মিটার অতিক্রম করবে কত, ব্যাস এইটুকু। বুঝতে পারলে এটুকুই। চলো নেক্সট পরবর্তী প্রশ্নের দিকে দ্রুত এগো দেখি প্রত্যেকে। কনসেপ্ট ক্লিয়ার তো? দুবার দুটোকে ধরে জুড়ে দাও, একবার 125 প্লাস 75 সেটা অতিক্রম করছে 20 সেকেন্ডে, আর একবার 65 প্লাস 75 সেটা অতিক্রম করবে আমাদের 14 সেকেন্ডে। হ্যাঁ, কারণ এর 10 গুণ এরও 10 গুণ।
আচ্ছা, পরবর্তী প্রশ্নের দিকে প্রত্যেকে গো ফটাফট আনসার করো দেখি। 7 নম্বর প্রশ্ন, খুব ভালো ভালো প্রশ্ন আজকে আছে, প্রত্যেকে সঠিক আনসার দেওয়ার চেষ্টা করো এবং শেষ অবধি প্রত্যেকে টিকে থাকো, দেখো তোমাদের ওভারঅল স্কোর কত দাঁড়ায়। চলো প্রত্যেকে সঠিক আনসার দেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, যারা যুক্ত হচ্ছে প্রত্যেকে ভেরি গুড ইভিনিং টু অল অফ ইউ। প্রত্যেকে সেশনটিকে দ্রুত শেয়ার করো এবং যারা নতুন লার্নার্স, তারা যারা রেগুলার ক্লাসে আসছো তো ভালোই, যারা নতুন জয়েন করছো তোমরা দেখো ধীরে স্থির ভাবে, যদি না বুঝতে পারো নেক্সট যখন আমি ক্লাস নেব তখন ক্লিয়ার করে দেবো। প্রত্যেকে দ্রুত সেশনটিকে একটা লাইক করে দাও। ওকে, ঠিক আছে। আচ্ছা, প্রত্যেকে দেখো এই প্রশ্নটি কি আছে, এক ব্যবসায়ী একটি দ্রব্য কিনে আবার বিক্রি করে, মানে প্রথমে কিনেছে কিনে আবার বিক্রি করছে। তোমরা জানো যে কোনো জিনিস ধরো কিনলে, তুমি ধরো একটা ফোন কিনলে, ফোনটা কিনে আবার বিক্রি করবে, কখনো তো লাভ হবে না, লাভ কি হবে, লস হবে, মানে তোমাকে একটু কমে বিক্রি করতে হবে, এটাই তো ফ্যাক্ট, তাই না? তো ধরো এক ব্যবসায়ী কোনো দ্রব্য কিনে আবার বিক্রি করছে, ফলে তার 5% ক্ষতি হয়েছে। হ্যাঁ, যদি তিনি দ্রব্যটি, এবং তখন বলছে কি যদি তিনি দ্রব্যটি 10% কমে কিনতো, 10% কমে কিনতেন এবং 33 টাকা বেশি মূল্যে বিক্রি করতেন, তাহলে কিন্তু 30% লাভ হতো। কত? 30% লাভ হতো। তাহলে ওই দ্রব্যটির ক্রয় মূল্য তোমাকে বার করতে হবে, সিপি কত, বলো। খুব ভালো প্রশ্ন, দেখে নাও। দেখো আমরা কি জানি, 100 ধরে করব। প্রত্যেকে জানো যে 100 টাকা দ্রব্যটির ধরো দাম, তো বিক্রি করে 5% ক্ষতি হয়ে গেছে। হ্যাঁ, বিক্রি করে তার কি হচ্ছে, 5% লস হয়ে গেছে। তাহলে 5% লেস করে দাও, দাঁড়াবে কত? 95। বুঝতে পারছি। আরেকটা কেস দেখো, আরেকটা কেস কি ঘটেছে, তিনি যদি দ্রব্যটি 10% কমে কিনতো, তাহলে 100 10% লেস করো, কে বলতে পারবে 100 10% লেস করে দিলে 90, তাই না? তখন কিন্তু লাভ হতো কত পার্সেন্ট? লাভ হতো, লাভের পার্সেন্টেজ কত? 30%, মানে 130/100, এটা তো সিপি। বুঝতে পারছি। লাভ, এই যে ক্রয় মূল্যের উপর লাভ হচ্ছে 30%, বলো 117। প্রত্যেকে ভালো করে বুঝবে, 117। চলো এবার দেখো তখন কি বলেছে, যে আগের তুলনায় এখন কতটা লাভ হতো, কত ইউনিট, বলো এদের মধ্যে গ্যাপ কত, আগে দেখে নাও। প্রত্যেকে ভালো করে বুঝবে, খুব ভালো একটি ম্যাথ। এটাও কিন্তু এসপি, এটাও এসপি, এদের মধ্যে ডিফারেন্স কত? 2 2 22। এই যে 22 ইউনিট, সেটাই কিন্তু আমাদের কত? 33 টাকার সমান। ঠিক আছে, আমার ওভারঅল কত ইউনিট যেতে হবে, জিনিসটার দাম কত ছিল? 100। 100 কত দেবে, বুঝতে পারছো প্রত্যেকে? চলো 33/22 ইন্টু 100 করে দাও। 3 এখানে, এখানে 2, 5, মানে 150 টাকা। বলো ক্লিয়ার প্রত্যেকে? ক্যালকুলেশন নিজের মতো করতে হবে, ঠিক আছে। মেইন ফ্যাক্টটা তোমাকে বুঝতে হবে, কি বলা হয়েছে এখানে, যে জিনিসটির কেনা দাম কত ছিল, ক্রয় মূল্য 150 টাকা। ঠিক আছে, যাদের 150 এসছে প্রত্যেকে রাইট এসছে। এই টাইপের ম্যাথ আমরা এভাবেই করবো, প্রত্যেকে জানো। হ্যাঁ, নেক্সট পরবর্তী প্রশ্নের দিকে দ্রুত আচ্ছা চলো, চলো প্রত্যেকে সঠিক আনসার দেওয়ার চেষ্টা করো। কি বলেছে, 10 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সে 13 3 গুণ ছিল, 10 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের 17/7 গুণ হবে। বর্তমানে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি কত? ঠিক আছে, চলো প্রত্যেকে দেখো তো আনসার আসছে কি, চলো দেখি।
প্রত্যেকে দেখো, তো আমরা একটু লেন্দি হবে, এটা কোনো সমস্যা নেই, এর বোঝা যাচ্ছে না কারণ একটা ফ্র্যাকশন দিয়েছে, তাই না? আচ্ছা, তো 10 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সে 13/3 গুণ ছিল, প্রত্যেকে বুঝে না ভালো করে। এবং কি বলেছে, 10 বছর পর মানে আগে, আগে বলেছি, হ্যাঁ বর্তমানে যেতে হবে 10 বছর, তারপরে আরো 10 বছর মানে 20 বছর আলটিমেট তোমাকে যেতে হবে, তাই না? তাই তো? চলো, তো 10 বছর আগে পিতার বয়স, ধরো পুত্র ছিল x, পিতা ছিল কত, 13x/3। প্রত্যেকে ক্লিয়ার? এটা বুঝতে পারছো প্রত্যেকে? এবার দেখো, অ্যাকচুয়ালি 20 বছর করে আমরা যাব, হ্যাঁ কেন স্যার 20? কারণ 10 বছর আরো 10 বছর পরে বলেছি, এই 10 বছর পরে পিতার বয়সটা পুত্রের বয়সের কত গুণ দেবে, 17/7। এই অবধি ক্লিয়ার? প্রত্যেকে ব্যাস একটু সিম্পলিফাই করো। চলো প্রত্যেকে সিম্পলিফাই করে বার করে ফেলো এক্স এর ভ্যালু। ওকে, তো এখান থেকে দেখো 13x + 60/3, এখান থেকে দেখো এটা তো 17x প্লাস, ওকে। তো দেখো একদিকে 7 × 91, তাই তো, x + 420 ইকুইভ্যালেন্ট 1020 দিচ্ছে, তাই 1020 এবং 420, সরি এটা x কেন, সরি এটা x হবে না, ঠিক আছে বুঝতে পেরেছি এটা জাস্ট। এবার দেখো এই দুটোকে তুমি একদিকে নিয়ে বিয়োগ করে, এটাকে একদিকে নিয়ে বিয়োগ করে, তাহলে এখান দেখতে পাচ্ছি কত দিচ্ছে, এখান থেকে 40 দিচ্ছে 40x, আর এদিক থেকে কত দিচ্ছে, এটা ওদিকে নিয়ে যাও, মানে 800 দিচ্ছে। x এর ভ্যালু কত, 20, ঠিক আছে। চলো x ভ্যালু আউট করে ফেললাম। এবার দেখো x এর ভ্যালু বসিয়ে দাও, তাহলে পুত্রের বর্তমানে পিতা পুত্রের, আচ্ছা এটা কিন্তু 10 বছর পরে, তাই না? তাহলে বর্তমানে কিন্তু জাস্ট 10 যোগ হবে, তাহলে পুত্র পেয়ে গেলাম কত বলো তো, পুত্র পেয়ে গেলাম 20 + 10 30। প্রত্যেকে বুঝে নাও যে পুত্র 30 দেবেই দেবে, ঠিক আছে। তাহলে 10 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 13/3 গুণ ছিল, ঠিক আছে। তাহলে x এর ভ্যালু ওখানে বসিয়ে দাও, x এর ভ্যালু 20 বসিয়ে দাও, দেখো 20 এখানে বসিয়ে দিলে ফ্র্যাকশনে আসছে, তো পিতাটা তো ফ্র্যাকশনে চলে আসছে, আচ্ছা ঠিক আছে। এটা মনে হচ্ছে কোনো জায়গায় গন্ডগোল আছে, অপশানে হতে পারে, বা এখানে কোনো একটা ডিজিট গন্ডগোল আছে হয়তো। চলো ঠিক আছে, এটা অবধি থাক, নেক্সট দিনে আলোচনা হবে, ঠিক আছে। চেষ্টা করলাম তো আসছে না। চলো প্রত্যেকে, পুত্র তো বার হয়ে গেল, কিন্তু পিতা তো বার করতে হবে না, কারণ বর্তমানে পিতা পুত্রের বয়সের সমষ্টি বার করতে হবে, তো ওখানে যে 13/3 আছে না, ওটা তো কাটাকুটি হচ্ছে না, তাই না? চলো এই অবধি থাক, ঠিক আছে। মনে হচ্ছে ভুল আছে। দেখো 9 নম্বর প্রশ্নের দিকে চলো, কোনো সমস্যা নেই, পরবর্তী প্রশ্নের দিকে প্রত্যেকে এগিয়ে যাও। অনেক প্রশ্ন আছে, দ্রুত আনসার করো, ফার্স্ট করো। চলো 8 নম্বরটা ওখানে থাক, আমি দেখে নেবো ক্যালকুলেশন, যদি কোথাও মিস্টেক হয় আমি পরবর্তী দিন অবশ্যই নিয়ে আসবো, আর যদি কোনো ডিজিটের গন্ডগোল থাকে, হ্যাঁ তাহলে সেটা পরের দিন আমি নেক্সট ক্লাসে ডিসকাস করে দেবো, কোনো চিন্তার কারণ নেই, ঠিক আছে, কোনো সমস্যা নেই। চলো নেক্সট পরবর্তী প্রশ্নের দিকে বলো। এখানে দেখো এ বি বিসি এবং সিডি বলে দিয়েছে, তবে B/D এর ভ্যালু তোমাকে বার করতে হবে। এ বি সি আর ডি চারটে অপশন তোমাকে দিয়ে দেওয়া হয়েছে, তো প্রত্যেকে বুঝতে পারছো আমার সেই দুর্দান্ত একটা ট্রিক্স। তোমরা যদি ভুলে যাও আরেকবার রিকল করে নাও, যে কি বলেছিলাম, যে যেটা বলে দেবে তার তলায় তলায় সেটা বসাবে, ঠিক আছে। তো এখানে কি বসালাম, 4 3 বসানোর পর দুটো ফাঁকা আছে না, সেখানে একটা 3 দিয়ে ফিল আপ করে দেবে, যার নিয়ারেস্ট সে কিন্তু ফিল আপ করবে, এই প্রসেসটা মনে রাখবে, ঠিক আছে। তারপরের লাইনে বি এবং সি বলেছে কত, 6 5, 6:5,
তাহলে এর নিয়ারেস্ট এটা 6 বসিয়ে ফিল আপ করবে, মানে ফাঁকা জায়গা রাখা যাবে না, এখানে 5 বসিয়ে দাও। ঠিক আছে, নেক্সট পরের লাইনে কি বলেছে, সিডি, সি কত বলেছে 3, ডি কত বলেছে 4, তাহলে এখানে অবশ্যই 3 বসিয়ে দাও, এখানেও 3 বসিয়ে দাও। ঠিক আছে, এর নিয়ারেস্ট এটা 3, এর নিয়ারেস্ট এটা ফিল করে দেবে। ঠিক আছে, আলটিমেট দিলেও কি প্রত্যেকে জানো তো, এটা গুণ এই ওয়াইজ গুণ করে দিতে হয়। ওকে, তো এখানে 72 দিচ্ছে, আমার দরকার কিন্তু বি, এটা না করলেও তো আমার বিটা দরকার। ঠিক আছে, 318 3 8 54, বিটা আমার দরকার, আর এখান থেকে আমার ডিটা দরকার, তো আমি পুরোটাই করে দিচ্ছি। ঠিক আছে, 45, এটা দিচ্ছে কত 60। আমার দরকার কি বলতো, বি এবং ডি, তাদের রেশিও আমার বার করতে বলেছে, বি এবং ডি। তাহলে বিটাকে আউট করো এবং ডিটাকে আউট করো, বলো এই দুটো রেশিও কত দেবে। 9:10, তাই না? 6 দিয়ে আউট করে দাও, 6 9 54, 6 10 60। নেক্সট পরবর্তী প্রশ্ন থেকে প্রত্যেকে গো, যে অপশন বি যাদের এসছে প্রত্যেকের রাইট এসছে। ঠিক আছে, চলো তো দেখতে থাকো, পরবর্তী প্রশ্নের দিকে আমি এগিয়ে যাব, প্রত্যেকে সঠিক আনসার দেওয়ার চেষ্টা করবে প্রতিটি প্রশ্নের। ওকে, মিলিয়ে নেবে যদি প্রত্যেকে। আচ্ছা, নেক্সট 10 নম্বর প্রশ্ন প্রত্যেকে দেখো, ফার্স্ট করো, একটু দ্রুত করো, কি বলেছে দেখে নাও। এলসিএম থেকে আছে যে দুটি সংখ্যার গসাগু 27 বলে দিয়েছে এবং তাদের যোগফল 216 যদি হয়, তাহলে কতগুলি সংখ্যায় বা সংখ্যা জোড়া পাওয়া যাবে। ঠিক আছে, এগুলো তোমাদের করানো আছে। অপশন এ 2 আছে, অপশন বি 4 আছে, অপশন সি 3, অপশন ডি আছে 6। ঠিক আছে, তো বুঝতে পারছো এখানে কি বলেছে, গসাগু বলেছে এবং যোগফল বলেছে। একটা জিনিস খেয়াল করবে, যখনই যোগফল বলবে গুণফল বলে দেবে, বা লসাগু বললে আমরা প্রোডাক্ট আকারে নেব, আর যখনই আমাদের যোগফল বলবে আমরা যোগফল আকারে নেব। তাহলে প্রথমে কি করতে হবে, আমাদের এটাকে দিয়ে ভাগ করে দেবে। ঠিক আছে, কত দিয়ে ভাগ হবে, 27 56, 8 দিচ্ছে। ঠিক আছে, তো এই 8টাকে আমরা পেয়ারে ভেঙে দেবো, যে যোগফল আকারে আমরা দেখাবো যে এখানে 7 + 1, এটা একটা জোড় পাওয়া যাবে, আর একটা 5 + 3 পরস্পর মৌলিক যারা। ওকে, তো এছাড়া কিন্তু আমাদের সম্ভব নয় 8টাকে ভাঙা, তাই না? চলো, 4 + 4 কিন্তু হবে, তাহলে অবশ্যই 2 যাদের এসছে 2 জোড়া সংখ্যা জোড় পাওয়া যাবে। ঠিক আছে, রাইট আনসার অপশন এ। কেন প্লাস করলাম, যেহেতু ওখানে প্লাস বলেছি, যোগফল বলে দিয়েছি। ঠিক আছে, এটা মাথায় রাখবে। নেক্সট পরবর্তী প্রশ্ন, 2 3 5 6 সেকেন্ড পর পর 4টি ঘন্টা বাজে, তাহলে 4টি ঘন্টা, ওই 4টি ঘন্টা 2 ঘন্টা একসঙ্গে কতবার বাজে? ঠিক আছে, খুব ভালো প্রশ্ন, প্রত্যেকে সঠিক আনসার দেওয়ার চেষ্টা করো। 120, 130, 150 নাকি কোনোটিই নয়? প্রত্যেকে সেশনটিকে দ্রুত একটি লাইক করে দাও। যারা রেগুলার ক্লাস করো তারা তো অবশ্যই করবে, যারা নতুন তোমাদের প্রত্যেকে বলা হচ্ছে তোমরা শেষ অবধি জুড়ে থাকো এবং শেয়ার করো, একটু বেশি বেশি করে শেয়ার করো। ঠিক আছে, কারণ তোমাদের জন্যই কিন্তু রেগুলার আমি ম্যাথ জিআই ক্লাসটি নিয়ে থাকি। ঠিক আছে, অনলি ফর তোমাদের জন্যই, তো তোমাদের অবশ্যই একটু সাপোর্ট দরকার, লাইক শেয়ার তোমাদের করতেই হবে। ঠিক আছে, চলো ফটাফট একটু শেয়ার করে দাও। চলো, 2 3 5 6 সেকেন্ড পর পর কি হচ্ছে, 4টি ঘন্টা একসঙ্গে বাজছে। প্রত্যেকে দেখো, তো এটা এলসিএম করে দিতে হবে। প্রত্যেকে জানো যে 2 3 5 6 এর এলসিএম কত, 30 না 30। তো এলসিএম আমাদের নিয়ে নিলাম, এলসিএম আমরা পেয়ে গেলাম কত। দেখো, এটা এলসিএম কিন্তু আর দেখানো যাবে না, কারণ তোমরা বড় হয়ে গেছো। এলসিএম কত দিয়েছে, 30। তাহলে বলো 4টি ঘন্টা 30 সেকেন্ড, 30 সেকেন্ড পর পর একসঙ্গে বাজে। ঠিক আছে, তাহলে 2 ঘন্টা একসঙ্গে কতবার বাজবে? আচ্ছা, 2 ঘন্টাকে আমরা তো লিখতে পারি, 1 ঘন্টা মানে কত, 3600 সেকেন্ড, তাই না? তাহলে 2 ঘন্টা মানে 2 × 3600, 30 দিয়ে উড়িয়ে দাও, 120, মানে 120 ডাবল হবে। ইয়েস অর নো?
বলো কে কে বুঝতে পারছো, কে কে বুঝতে? 2 ঘন্টা বলেছে, নট 1 ঘন্টা। যদি 1 ঘন্টা বলতো আমাদের 120 আনসার হতো, যদি 1 ঘন্টা বলতো। তো এখানে অপশন ডি তে গেল সঠিক আনসার, কারণ আমাদের বলেছে কি 2 ঘন্টা। ঠিক আছে, কেন 3600 করলাম? সেকেন্ড যেহেতু বলেছে সেকেন্ডে নিয়ে গেলাম। নেক্সট, পরবর্তী প্রশ্ন। চলো প্রত্যেকেই সঠিক আনসার করো। প্রত্যেকে দ্রুত আনসার করে এই প্রশ্নটি। যে চিনির দাম 20% কি হয়েছে, বেড়ে গেছে, তাহলে খরচ একই রাখতে চিনির ব্যবহার কত শতাংশ কমাতে হবে? 40%, 25%, 20% নাকি 50/3%? ঠিক আছে, খুব ভালো একটি প্রশ্ন। চিনির দাম কিন্তু বেড়ে গেছে, তাহলে খরচ একই রাখতে তুমি চিনির ব্যবহার কত কমাতে হবে? প্রত্যেকে সঠিক আনসার দিয়ে দাও, এ বি সি ও ডি। তো এই টাইপের প্রশ্ন তোমরা আসলে কি করে পরীক্ষায় উড়িয়ে দেবে? প্রথমে এই জিনিসটা খেয়াল করবে যে বেড়েছে না, এই জিনিসটা টার্গেট করলে ব্যাস হয়ে গেল। তো যেহেতু বেড়েছে তাহলে উপরে দেবে 20, নিচে দেবে কত? 120 × 100, ব্যাস এটুকু। ঠিক আছে, 100/6 মানে বুঝতে পারছো? 100/6 মানে কিন্তু 50/3, তাই না? এটার মানে আবার কিন্তু 16.2/3। অপশন এটাও থাকতে পারতো, এটাই নট ন্যাচারালি থাকে 16.2/3%, কিন্তু এখানে আজকে এটা আছে, কোনো সমস্যা নেই। অপশন ডি দিস ইজ দ্য রাইট আনসার। বোঝা গেল? যদি বলতো 20% কমে গেছে, কম যখন হতো কি করতাম? কম যদি বলতো, কম বললে এটা কিন্তু বেশির ক্ষেত্রে, বেশি বললে নিচে 100 + 20 করলাম, বেশি। ঠিক আছে, যদি কম বলতো তখন একই কেস হতো নিচে 100 - 20 করতে, মানে 80। বোঝা গেল? কম মানে কম, বেশি মানে বেশি করবে। কনসেপ্ট ক্লিয়ার? 4 দিয়ে উড়িয়ে দাও, তখন হতো 25%, তখন আনসার আসতো 25%। তো দুটোই ক্লিয়ার হয়ে গেল তোমাদের আশা করি। হ্যাঁ, এই টাইপের প্রশ্ন এভাবে করবে। নেক্সট, পরবর্তী প্রশ্ন। চলো দেখো, এক বিদ্যালয়ে 10ম শ্রেণীর যতজন ছাত্র ছিল প্রত্যেকে তত সংখ্যক 10 পয়সা হিসেবে চাঁদা দিয়েছে, যার ফলে মোট টাকা কত? 448.9 এত টাকা উঠেছে। তাহলে ওই শ্রেণীতে কত জন ছাত্র আছে? হ্যাঁ, ছাত্র তোমাকে বার করতে হবে 67, 63, 87 নাকি 73। প্রত্যেকে সঠিক আনসার দাও দ্রুত। চলো, হ্যাঁ জিআই আছে, প্রত্যেকে ওয়েট করো। ম্যাথ জিআই মিক্সড হবে, কোনো সমস্যা নেই, শেষে অনেক জিআই পাবে তোমরা। আচ্ছা, তো ফটাফট দেখো কি বলেছে এখানে। এক বিদ্যালয়ে 9ম শ্রেণীর ছাত্র যতজন ছিল প্রত্যেকে তত সংখ্যক 10 পয়সা হিসেবে চাঁদা দিয়ে মোট চাঁদা তুললো কত? এত টাকা। বুঝতে পারছো তো? তাহলে ছাত্র সংখ্যা নির্ণয় করো, তো একদম ইজি ব্যাপার। কতজন ছিল আমরা জানি না, ধরো x জন ছিল। হ্যাঁ, x সংখ্যক 10 পয়সা দিয়েছে, মানে অ্যাকচুয়ালি x² করে দিলে হয়ে গেল। তো আমি একদম ভেঙে বোঝাচ্ছি, কত পয়সা করে দিয়েছে? 10 পয়সা, যার ফলে আমাদের কত টাকা উঠেছে? 448.9। একটা জিনিস দেখো, এখানে 10 পয়সা বলেছে না, এটাকে আমরা পয়সাতে কনভার্ট যদি করি, মানে 100 দিয়ে গুণ করতে হবে, তাই না? প্রত্যেকে বুঝতে পারছো তো? অ্যাকচুয়ালি এই শূন্য এবং এই শূন্য আউট করে দাও, মানে জিনিসটা গিয়ে দাঁড়াবে কোথায়? 44890। কি করলাম বলো তো? আমরা করলাম যে পয়সাতে নিয়ে গেলাম, বা এদিকে তুমি 10 দিয়ে ভাগ করে দিতে পারতে, টাকাতে চলে যেত। আমি ওইদিকে গুণ করলাম, 100 পয়সা আমার সুবিধা হবে যেহেতু। আর দেখো, এই 10 এবং এই শূন্য আউট করে দাও। তাহলে অ্যাকচুয়ালি তোমার জানতে হবে x², এটা কার স্কোয়ার? বলো, এটা কার স্কোয়ার? আমরা কিন্তু সলভ করবো না, আমরা বড় হয়ে গেছি। তো প্রত্যেকে শেখানো আছে যে 4489, এটা আমাদের স্কোয়ার ট্রিক্স, মনে আছে তো? যে দুটো দুটো করে আউট করে দাও, তাহলে এই 9 মানে আমরা পাবো কত? বলো, 3 অথবা 7, তাই না? তো দুটোর মধ্যে একটা পাবো। এবার দেখবো এই 44-এর আগে পূর্ণবর্গ সংখ্যা তো 6 থাকবেই, তাই না? 6 × 36, 6 × 7 = 42, 7 হবে না 6। এবার দেখবো 6 এর সঙ্গে 7 গুণ করে আমাদের 42টা কি
বলো, ছোট হচ্ছে এর বড়, তাহলে বড়টাই যাবে আমাদের কত 67। এখান থেকে বড় ইউনিটটাকে নেব। হ্যাঁ, শর্ট ট্রিক্স দিয়ে আমরা করে দেবো দ্রুত, যে এখানে হবে কি 67, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট পরবর্তী প্রশ্ন। যাদের 67 এসে প্রত্যেকের রাইট এসছে, বা তোমরা একটু বর্গমূল করে নিতে পারো। হ্যাঁ, আমি এখানে বর্গমূল আর করলাম না, এই ট্রিক্সটা তোমরা প্রত্যেকে জানো। তাহলে চলো, যে কতজন ওই শ্রেণীতে ছাত্র ছিল, 67 জন, রাইট। আচ্ছা, চলো 14 নম্বর প্রশ্ন দিকে আমরা চলে এসেছি, প্রত্যেকে দ্রুত আনসার করো, ফার্স্ট করো। কি বলেছে দেখো, এ থেকে একটি লোক বিতে সাইকেল চালিয়ে যখন যাচ্ছে ঘন্টায় 10 কিমি বেগে গেল, যদি 12 কিমি বেগে যেত তাহলে তার 2 ঘন্টা কম সময় লাগতো। তাহলে এ থেকে বি এর মোট দূরত্ব কত? এ থেকে বি এর মোট দূরত্ব কত প্রত্যেকে বুঝে নাও। যে এখানে দূরত্ব বার করতে যে ডিস্টেন্স, দ্য ডিস্টেন্স প্রত্যেকে দেখো একদম দেখে বোঝা যাচ্ছে যে যখন অপশন টিক্স করলে কিন্তু হয়ে যাচ্ছে, যখন 10 কিমি বেগে যেত, যদি 120 কিমি ডিস্টেন্স হতো, আমি বলে দিচ্ছি, না হলে অন্য টিক দিয়ে করছি, দেখে নাও। তাহলে 10 কিমি বেগে যেতে আমার সময় লাগতো 12 ঘন্টা, তাই না? যখনই সেটা 2 ঘন্টা 12 কিমি বেগে যাচ্ছি, তাহলে 10 ঘন্টা সময় লাগছে। ডিফারেন্স কত? 2 ঘন্টা কম নিচ্ছে, তাই না? 2 ঘন্টা কম লাগছে, তাহলে অবশ্যই ডিস্টেন্স 120। এটা করলে খুব ইজিলি হয়ে যাবে। না হলে ডি ধরতে হবে, যে ডি ধরলাম দূরত্ব ডি, ঠিক আছে, 10 কিমি বেগে গেল, পরেরটা আবার 12 কিমি বেগে গেল, আলটিমেট তাদের ডিস্টেন্স মানে ডিফারেন্স কত? 2। এটা করলে তোমাদের ডি কত দেবে? 120 দেবে। ঠিক আছে, যেটা খুশি। চলো, তো নেক্সট পরবর্তী প্রশ্ন দেখে এগো। চলো, 15। আচ্ছা, 30 সেকেন্ড হয়ে গেছে, আমি অফ করে দিলাম, কিছু বলার নেই এখানে। বলেছে দেখো 11,000 থেকে কত বিয়োগ করলে বিয়োগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। তো বিয়োগফল পূর্ণবর্গ সংখ্যা মানে হচ্ছে যে একটা স্কোয়ার নাম্বার থাকবে। আমি দেখে বুঝতে পারছি, কারণ কি বলতো, তোমরা যারা এইটার কাছাকাছি 11025, এটা কার বলতো? 11,100 কাছাকাছি 11,025, সেটা হচ্ছে আমাদের 125 স্কোয়ার। কার স্কোয়ার? 125 স্কোয়ার। ঠিক আছে, তাহলে অবশ্যই এর থেকে কত 75 বিয়োগ করে দিলে আমাদের বিয়োগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। ক্লিয়ার কনসেপ্ট? ঠিক আছে, না বুঝতে পারলে চলো করে দিই। দেখো 11025, এটাকে আমাদের এর 11,100। তো এইভাবে তোমরা এই ট্রিক্সটা করতে পারো, এক এক এক, ঠিক আছে, যেভাবে ছোটবেলায় করেছো। তারপরে কত নামবে? ঠিক আছে, 11 নামলো, 1-এর ডাবল 2 হবে না, শূন্য বসিয়ে আরো দুটো শূন্য করে দাও, এখানে 0 বসিয়ে নাও, তাহলে এখানে 5 দিলে দেখতে পাচ্ছ যে কত হচ্ছে 205। হুম, 75 এক্সট্রা থাকছে, তো 75টাকে বিয়োগ করে দাও, তাহলে 105 স্কোয়ার আমাদের একটা পূর্ণবর্গ সংখ্যা, এবং 75 এক্সট্রা হচ্ছে। প্রত্যেকে বুঝতে পারছো? এটা করলে হবে, বা যারা বুঝতে পারছো তারা একদম ডিরেক্ট করে দিতে পারো, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারছো? 11,100 থেকে অ্যাকচুয়ালি 75 বিয়োগ করলে বিয়োগফলটি পূর্ণবর্গ সংখ্যা হবে, সেটা হচ্ছে 125 স্কোয়ার। নেক্সট, চল 16, প্রত্যেকে দ্রুত আনসার করো, পিতা পুত্রের অঙ্ক। প্রত্যেকে সঠিক আনসার করার চেষ্টা করো।
চলো দেখো, 16 বছর আগে একজনের বয়স তার ছেলের বয়সের 6 গুণ ছিল, তাদের বর্তমান বয়সের যোগফল বলেছে 70 বছর। লোকটির বর্তমান বয়স কত? প্রত্যেকে বুঝে নাও যে এখানে কিন্তু কিভাবে করবে। দেখো, 14 বছর আগে একজনের বয়স তার ছেলের বয়সের 6 গুণ ছিল, 14 বছর আগে, ঠিক আছে। তার ছেলে যদি আমি ধরি এক্স, তা বাবার বয়স কত ছিল? 6x। ভালো করে বুঝবে, এটা হচ্ছে পিতা, এটা হচ্ছে পিতা, এটা হচ্ছে পুত্র। তাহলে বর্তমানে যেতে গেলে পিতার সঙ্গে পুত্রের সঙ্গে 14 যোগ করতে হবে, পিতার সঙ্গে 14 যোগ করতে হবে। এই বর্তমান বয়সে দুজনের সমষ্টি কত, এটা এবং এটা সমষ্টি কত বলে দিয়েছে আমাদের 70। বুঝা গেল? অ্যাকচুয়ালি 7x, সেখান থেকে আমরা পেয়ে যাচ্ছি কত? 14 দুগুণে 28, 28 বিয়োগ করে দিলে আমাদের দিচ্ছে কত? 42, তাই তো? তাহলে x এর ভ্যালু পেলাম আমরা কত? 6। চলো বসিয়ে দাও। তাহলে লোকটির বর্তমান বয়স, তাহলে এখানে 6 6 কত? পিতা বা লোক যেটাই বলতে পারো, বর্তমান বয়স কত? 6 6 36, তাই না? এটা হচ্ছে বর্তমান বয়স, প্লাস 14 50। প্রত্যেকে ক্লিয়ার? নেক্সট, পরবর্তী প্রশ্ন। চলো, টাইম এন্ড ওয়ার্ক থেকে একটা দ্রুত সুন্দর একটা ম্যাথ আছে, প্রত্যেকে ফার্স্ট করো দেখি। ঠিক আছে, প্রত্যেকে দেখে নাও। দেখো, মক টেস্ট যেহেতু হচ্ছে আজকে, একটু সেশনটা একটু ফাস্ট হবে, ঠিক আছে, আর লেন্দি হবে না, ঠিক আছে, যতটা শর্টে করা যায়। যদি না বুঝতে পারো, আমি নেক্সট ক্লাসে তো আসছি, সেখানে বলবে, অবশ্যই তোমাদের বুঝিয়ে দেওয়া হবে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। দেখো, একটি কাজের হাফ ভাগ মানে 5 দিনে শেষ করছে, বি ওই কাজের 3/5 ভাগ 9 দিনে শেষ করছে, এবং সি ওই কাজের 2/3 ভাগ 8 দিনে শেষ করতে পারে। তাহলে তিনজন একসাথে কাজটি কত দিনে শেষ করবে? 3 দিন, 4 দিন, 4.5 দিন, নাকি 5 দিন? ঠিক আছে, প্রত্যেকে দাও সঠিক আনসার, এ বি সি অর ডি। ঠিক আছে, আচ্ছা দেখো প্রত্যেকে, এখানে এ ব্যাপারটা দেখো, মানে হাফ অংশ করছে 5 দিনে, তাহলে এ পুরো অংশটি করবে 10 দিনে, তাই না? বি পুরো 3/5 অংশ করছে 9 দিনে, তাই না? তাহলে পুরোটা করবে 15 দিনে। কি করে আসছে অবশ্যই বলে দিচ্ছি, দাঁড়াও। সি করছে কত? 2/3 ভাগ 8 দিনে, 12 দিনে করছে। এই দেখো, এইভাবে আসছে। বি দেখো, বি অ্যাকচুয়ালি কি করছে বলো তো? 2/3/5 ভাগ করছে 9 দিনে, তাহলে এক অংশ কত দিনে করবে? 5 9 45 বাই 3 15। এখান থেকে শর্টকাট করে নিচ্ছি, এইভাবে করে নিতে হবে। একইভাবে সিটাও করো, সি 2/3 ভাগ 8 দিনে, 3 আর 24 বাই 2 12। কনসেপ্ট ক্লিয়ার তো? তাহলে এটা যদি বুঝতে পারো, আর কিছুই নেই। তোমরা প্রত্যেকে দেখে নাও যে এ, বি এবং সি আলাদা আলাদাভাবে কাজটি করছে কত? 10 15 এবং 12 দিনে, তাই না? তাহলে এটা এলসিএম নিয়ে নাও, কত? 60, তাই না? তাহলে এ যদি একা করে একদিনে করবে 6 ইউনিট, বি যদি একা করে একদিনে করবে 4 ইউনিট, সি যদি একা করে একদিন করে 5, তাই না? তাহলে একদিনে সবাই মিলে কাজ করছে কত? 15 ইউনিট। টোটাল কাজ কত? 60 ইউনিট। 15 দিয়ে ভাগ করে দাও, 4 দিন সময় নেবে যদি তারা একসঙ্গে কাজ করে। ক্লিয়ার থেকে? এই হচ্ছে গল্প। হ্যাঁ, 15 কোথা থেকে এলো? এই যে এ একদিনে করতো 6 ইউনিট, বি একদিনে 4 ইউনিট, সি একদিনে 5 ইউনিট, 6 4 10, 5 15। ঠিক আছে, এটা হচ্ছে তিনজনের এফিসিয়েন্সি। তাহলে টোটাল ইউনিট কত? 60 ডিভাইডেড বাই 15, 4 ডেজ। 18। চলো, সিম্পল ইন্টারেস্ট থেকে আসে, প্রত্যেকে সঠিক অ্যান্সার দেওয়ার চেষ্টা করো দ্রুত। কিছু পরিমাণ টাকা একটি নির্দিষ্ট সুদের হারে সরল সুদে বিনিয়োগ করা হলো 3 বছরের জন্য। যদি 1% বেশি সুদে তা রাখা হতো তাহলে 5100 টাকা বেশি পাওয়া যেত।
ওই অর্থের পরিমাণ কত, 1,70,000, 1,25,000, 1,50,000 নাকি 1,20,000 টাকা? প্রত্যেকে সঠিক অ্যান্সার দেওয়ার চেষ্টা করো, এ বি সি ও ডি। ঠিক আছে, তো দেখো এখানে কি বলা হচ্ছে বলতো, যে সিম্পল ইন্টারেস্টে বা সরল সুদে বিনিয়োগ করা হচ্ছে 3 বছরের জন্য কিছু টাকা, বলেনি কত টাকা। ঠিক আছে, যদি 1% বেশি সুদে তা রাখা হতো তাহলে 5100 টাকা বেশি পেত। কত বছরের জন্য বলেছে বলো, 3 বছর। তাহলে 3 বছরে আমরা এভাবেই করব, 3 বছরে 1% মানে 3% করে বেশি পাবে, 3 বছরে 3% পাবে, তাই না? প্রতি বছরে 1% করে বেশি সুদ পাবে। তাহলে এই 3% ইকুইভ্যালেন্ট তুমি 5100 ধরে নিতে পারবেই, তাই না? তাহলে আমার অর্থের পরিমাণ কত, 100% ইকুইভ্যালেন্ট কত বলো, 3 17 51, তাহলে 1,70,000 টাকা। কনসেপ্ট ক্লিয়ার করতে কি? নেক্সট, এটুকুই বুঝতে পারলে, এটুকুই। ঠিক আছে, ফিনিশ। চলো অপশন এ, দিস ইজ দ্য রাইট আনসার। বলো ক্লিয়ার করতে কি? আশা করি বুঝতে পারছো। এইটুকুই আমরা করব। মক টেস্ট যেহেতু হচ্ছে 3 কত গুণ, 1700, এখানেও 1700 করে দিন। তাই তো, চলো বলো, সরল সুদের হারে কোনো টাকা 10 বছরের সুদে আসলে মূল টাকার সাথে 5 গুণ যদি হয় তাহলে সুদের হার কত, 2%, 4%, 7% নাকি 12.31%? দেখো কিছুই না, এগুলো আমরা এভাবে করব। সুদে আসলে মূল টাকার 7.5 মানে হচ্ছে যে সুদ আসল মিলে কত হচ্ছে 7 এবং মূল টাকা হচ্ছে 5, তাই না? এটা আমরা এর ভ্যালু, এর মানে এটাই আমরা বুঝবো যে এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল, এটা হচ্ছে আমাদের অ্যামাউন্ট, তাই না? তাহলে 7 থেকে 5 বাদ দাও, তাহলে আয় কত পাবে, 2 হচ্ছে আমাদের ইন্টারেস্ট, এটা আমাদের দরকার, এটা আমাদের, এই দুটো আমাদের দরকার। কনসেপ্ট ক্লিয়ার, তাই তো? তাহলে 2 ইন্টারেস্ট যদি হয় তাহলে আমরা কি করব, আমরা জানি কি আই ইকুয়াল টু পিটিআর বাই 100, পির ভ্যালু হচ্ছে 5, টির ভ্যালু বলে দিয়েছে 10 বছর, আর এর ভ্যালু আমরা জানি না, 100 করে দাও। ঠিক আছে, 4%, এই 2 2 4। ঠিক আছে, চলো নেক্সট পরবর্তী প্রশ্নের দিকে প্রত্যেকে এগো। আশা করি বুঝতে পারছো যে আমাদের কি করে কি হলো। হ্যাঁ, 7 থেকে 5 এটা হচ্ছে আমাদের ইন্টারেস্ট 2। 20, আমরা 20তম প্রশ্নের দিকে চলে এসেছি। প্রত্যেকে সঠিক আনসার দিয়ে দাও দেখি দ্রুত। চলো চলো, খুব ভালো হচ্ছে। প্রত্যেকে সেশনে যারা যুক্ত আছো শেষ অবধি জুড়ে থাকো, অনেক প্রশ্ন এখন আলোচনা হবে। হ্যাঁ, প্রত্যেকে দেখে নাও তোমাদের প্রিপারেশন কেমন আছে। দ্রুত যারা করতে পারছো খুবই ভালো, শর্ট ট্রিক্স দিয়ে করো, কারণ পরীক্ষার সময় তোমার কিন্তু টাইমটা ভাইটাল। হ্যাঁ, টাইমটা কিন্তু তোমার সমস্যা হয়ে দাঁড়াতে পারে। 8টি টেবিলে ক্রয় মূল্য 5টি টেবিলে বিক্রয় মূল্যের সমান হলে শতকরা লাভ নির্ণয় করে। প্রত্যেকে বুঝতে পারছো যে এখানে জাস্ট এটুকুই করবে, 8টি টেবিলের যে কেনা দাম ছিল সেটা 5টি টেবিল বিক্রয় করে তার লাভটা উঠে গেছে, মানে সমান সমান হয়ে গেছে, সমান লাভ সমান হয়েছে কেনা দামের সমান। ঠিক আছে, 8টা সিপি যা ছিল 5টার এসপি তার সমান। তো এখান থেকে বুঝতেই পারছো যে এখনো কিন্তু 3টে দ্রব্য বেঁচে আছে, কেন, 5টা বিক্রি করার ফলেই, তাই না? চলো পার্সেন্টেজ লাগিয়ে দাও, বুঝতে পারছো প্রত্যেকে? চলো, তো 60% যাদের এসছে প্রত্যেকেই রাইট এসছে।
পার্সেন্টেজ অফ প্রফিট আমাদের 60% দেবেই দেবে, ঠিক আছে। মোট লাভ কত? মোট লাভ 60%। चलो ऑप्शन में दिस इज राइट आंसर। প্রত্যেকে দেখে নাও, তোমরা যারা বেসিক ক্লাস করতে চাও প্রতিটি সাবজেক্টে তোমরা জুড়ে যাও আনএকাডেমির সঙ্গে, ইন্ডিয়ার লার্জেস্ট এডুকেশন প্ল্যাটফর্ম। তো সাবস্ক্রিপশন নেবে, ইউজ কোড আলামিন 9 করলে তোমরা কিন্তু সাবস্ক্রিপশনের উপর বিশেষ ছাড় পেয়ে যাবে, ঠিক আছে। তো সাবস্ক্রিপশন প্রসেস দেখে নেবে, গেট সাবস্ক্রিপশন করবে, অবশ্যই তোমাদের আগে আনএকাডেমি লার্নিং অ্যাপ ডাউনলোড করতে হবে, ঠিক আছে। তো সেখান থেকে তোমরা গেট সাবস্ক্রিপশন করার পর তোমাদের একটা পেজ ওপেন হবে, সেখান থেকে তোমরা দেখতে পাবে 12 মান্থ, 6 মান্থ, 3 মান্থ, তোমরা যেটা খুশি একটা সাবস্ক্রিপশন পারচেজ করলে তোমাদের কিন্তু মেক পেমেন্ট করতে হবে। মেক পেমেন্ট করার পর তোমরা প্লাসে আমাদের প্লাস লার্নার্স হিসেবে ক্লাসগুলি করতে পারবে, ঠিক আছে। প্রতিটি স্যারের নাম্বার অফ এডুকেটর, সেখান থেকে তোমরা সুবিধা পাবে। প্রতিটি স্যারের ক্লাস তোমরা করতে পারবে সম্পূর্ণ শিডিউল ওয়াইজ, যখন তুমি ক্লাস তখন করে নিতে পারবে, কোনো সমস্যা হবে না, ঠিক আছে। তো এখানে কিন্তু টেস্ট সিরিজ দেওয়ারও খুব সুযোগ আছে। নতুন তোমাদের যে টেস্ট সিরিজ চালু হয়েছে আনএকাডেমিতে, সেটা তোমরা পারচেজ করতে পারো। হ্যাঁ, অনেকগুলো টেস্ট সিরিজ তোমরা একসঙ্গে দিয়ে নিতে পারবে সাবস্ক্রিপশন না নিয়েও, ঠিক আছে। ঠিক আছে, উইকলি মক টেস্ট সুবিধা আছে। ফ্রি ভার্সেস প্লাস, কেন তোমরা ফ্রি প্লাসে আসবে, ঠিক আছে। এখান থেকে কিন্তু কমপ্লিট সিলেবাস, আনলিমিটেড নোট তোমরা পেয়ে যাবে, পিডিএফ ডাউনলোড করতে পারবে। ডাউট ক্লিয়ারিং সেশন বাই টপ এডুকেটর, তোমরা কিন্তু রেজ হ্যান্ড দ্বারা তোমরা ডাউট ক্লিয়ারিং সেশন, সেখানে একটা অপশন আছে, সেখান থেকে তোমরা ডাউট ক্লিয়ারিং করে নিতে পারবে। তো অনেক সুবিধা তোমাদের প্লাসে আছে, অবশ্যই তোমরা প্লাসে ক্লাসগুলি করতে থাকো। যাদের কিনা বেসিক প্রবলেম আছে, অবশ্যই তোমাদের বেসিকটা ক্লিয়ার করার জন্য এখানে তো ক্লাস হচ্ছে, আরো ভালো করে করতে গেলে, তোমার প্রিপারেশন আরো মজবুত করতে তোমাদের অবশ্যই তোমাদের প্লাসে জয়েন করা উচিত, ঠিক আছে। চল নেক্সট 21। দেখো পি কিউ আর এস, চার বন্ধু ক্যারাম খেলছে। পি আর এস এবং কিউ পরস্পর সঙ্গী। আচ্ছা, পি আর এস কিউ পরস্পরের সঙ্গী। এস আছে আর এর ডান দিকে, এস আছে আর এর ডান দিকে, যে দক্ষিণ দিকে মুখ করে আছে। তবে পি কোন দিকে মুখ করে আছে? প্রত্যেকে সঠিক আনসার দাও। ঠিক আছে, তো চলো এখানে দেখো, তোমাদের ক্লিয়ারলি দেখতে পাচ্ছ যে চারটে এরকম করে দাও। এস আছে আর এর ডান দিকে, ঠিক আছে। আর এর ডান দিকে যে কিনা, যে দক্ষিণ দিকে মুখ করে আছে। তো আর মুখ করে আছে কোন দিকে? ঠিক আছে, আর মুখ করে আছে আমাদের সাউথে। হ্যাঁ, মানে হ্যাঁ, একটা জিনিস বুঝতে হবে, সবার মুখ কিন্তু সেন্টারের দিকে, সবার মুখ কিন্তু সেন্টারের দিকে, ঠিক আছে। সবার মুখ কিন্তু সেন্টারের দিকে, হ্যাঁ, সবার মুখ কিন্তু সেন্টারের দিকে। তাহলে আর যদি এখানে বসে, আর ধরো নর্থে আছে, নর্থে যদি বসে, হ্যাঁ, যেহেতু ক্যারাম খেলছে, অবশ্যই তার মুখটা থাকবে নিচের দিকে, মানে সাউথের দিকে মুখ করে থাকবে। তাহলে তার ডান দিক, এটা ডান দিক পড়বে, তাই না? এখানে ধরো এস আছে, যে দক্ষিণ। এবার দেখো, তবে এস এবং কিউ পরস্পরের সঙ্গী এবং পি আর পরস্পরের সঙ্গী। তাহলে পি কোন দিকে মুখ করে আছে? পি মুখ করে থাকবে কোন দিকে? উত্তর দিকে, ঠিক আছে। পির মুখ উপর দিকে থাকবে। নেক্সট, পরবর্তী প্রশ্ন। চলো 22তম প্রশ্নের দিকে আমরা চলে এসেছি। প্রত্যেকে দ্রুত আনসার করো দেখি, ফার্স্ট করো দেখি। এখানে দেখো, সমান চিহ্নের উভয় পক্ষের মান তোমাকে ইকুয়াল করতে হবে। যে কোন দুটি সাইন চেঞ্জ করলে, গুণ, যোগ, বিয়োগ, গুণ, ভাগ, প্লাস, অনেক কিছু আছে। হ্যাঁ, ভাগ যোগ আছে, গুণ যোগ আছে, বিয়োগ ভাগ আছে এবং যোগ বিয়োগ আছে। তা কোনটা চেঞ্জ করলে
এই ইকুয়েশনটা সঠিক ভ্যালু তোমার দেবে যে 10 দেবে, ঠিক আছে, সমান চিহ্ন ওইদিকে 10 দেবে, এদিকে 10 দেবে। চলো ফার্স্ট করো প্রত্যেকে দেখি দ্রুত। আচ্ছা, তো দেখো এখানে সরি এটা +4 হবে তাই না? ঠিক আছে, এই দেখো এটা প্রত্যেকে বুঝতে পারছো। হ্যাঁ, একটা জিনিস দেখো, আমি একটু গন্ডগোল হয়ে যাচ্ছিল এক্ষুনি। চলো এটা দেখো, খুব সাবধানে করতে হবে, নাহলে কিন্তু ভুল হয়ে যাবে। তো এখানে আমি চেঞ্জ করলাম, ঠিক আছে, ভাগ যোগটাকে চেঞ্জ করলাম। কোনটা? হ্যাঁ, ভাগ যোগকে চেঞ্জ করলাম। এটা সাইনগুলো বুঝতে পারছো তো? এটা কিন্তু যোগ ভাগ ছিল, এটা কিন্তু যোগ গুণ ছিল, এটা বিয়োগ ভাগ ছিল, এটা যোগ বিয়োগ ছিল। চলো এবার দেখো ভালো করে করে দিই। এটা 15, আমি এখানে গুণ যেমন আছে তেমন রাখলাম, আর আমি যোগটাকে চেঞ্জ করছি ভাগ দিয়ে, ঠিক আছে, এখানে 10 দিলাম, বিয়োগ বিয়োগ থাকছে, আর ভাগটাকে চেঞ্জ করছি যোগ দিয়ে। হ্যাঁ, এইটা যোগ ভাগটাকে আমি চেঞ্জ করছি। তাহলে দেখো এখানে 15, তো আগে তো গুণ করা যাবে না, যাবে কি? আগে ভাগের কাজ করতে হবে, 4/10 করে দাও। আর এই জায়গাটা দেখো কে বড় বলো তো? অবশ্যই +4 হবে, বুঝতে পারছো তো? হ্যাঁ, এবার ঠিক আছে। তো এখানে আমাদের 2, এখানে 3, মানে 6 + 4 10 তোমার দিচ্ছে, ঠিক আছে। চলো, তো অপশন দিস ইজ দ্য রাইট অ্যান্সার। প্রত্যেকে বুঝলে? সঠিক অ্যান্সার আমাদের এতেই বসে আছে। চলো 23 নম্বর প্রশ্ন, প্রত্যেকে দ্রুত আনসার করো দেখি, ফার্স্ট করো দেখি। ডিরেকশন টেস্ট থেকে আছে, ফার্স্ট করে দাও একদম। হ্যাঁ, এক ব্যক্তি 7 কিমি পূর্ব দিকে যায়, তারপর দক্ষিণ দিকে 2 কিমি যায়, আবার বাঁ দিকে ঘুরে 1 কিমি যাওয়ার পর আবার বাঁ দিকে ঘুরে 17 কিমি যায়। তাহলে প্রথম অবস্থান থেকে তিনি এখন কত দূরে আছে? প্রথম অবস্থান থেকে তিনি এখন কত দূরে আছে? ঠিক আছে, প্রত্যেকে সঠিক আনসার দিয়েছে অলরেডি। দেখো 7 কিমি পূর্ব দিকে যাচ্ছে, ধরে নিলাম এটা 7 কিমি গেল, ঠিক আছে। এবার দক্ষিণ দিকে 2 কিমি গেল, 2 কিমি যাওয়ার পর বাঁ দিকে ঘুরে 1 কিমি গেল। হ্যাঁ, বাঁ দিকে ঘুরে 1 কিমি গেল, এটা 1 কিমি, এটা 2, এটা 1। এবার এখান থেকে বাঁ দিক মানে উপর দিকে সোজা চলে যাবে কত? 17 কিমি। কতটা গেল? 17 কিমি, এটা ধরো 17 কিমি। তাহলে আমার দরকার এই ডিস্টেন্সটা বার করা। হ্যাঁ, তাহলে আমি কি করব? আমি যদি এটাকে জুড়ে দিতে পারি, এটা 1, এটা 7, বুঝতে পারছো তো? 7 এবং 1 এই পর্যন্ত হয়ে গেল আমাদের 8, বলো 8। তাহলে এইটা 2 যদি বাদ দিয়ে দাও, তাহলে এটা 15, অ্যাকচুয়ালি 17টা 15 হয়ে গেল, 8 15 17। দিস ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, আমাদের প্রত্যেকের জানা আছে যে সমকোণী ত্রিভুজ 3 4 5 এভাবে আমরা যদি করতে পারি, তাহলে অবশ্যই 8
15 17 এটা একটা আমাদের ট্রিপ্লয়েড দেবেই দেবে। তাহলে অবশ্যই এই অতিভুজটা আমাদের 17 দেবে। যারা বুঝতে পারছো না তারা কি করবে, কিচ্ছু করতে হবে না, তোমরা এটুকুই করবে, তোমরা জানো কি 15 এর স্কোয়ার করবে এবং 8 এর স্কোয়ার করবে, পিথাগোরাস তাই না, রুট করে দেবে। 225 64 17 এটা করলে হবে, ঠিক আছে। নেক্সট পরবর্তী প্রশ্ন। তাহলে আমাদের আনসার কিন্তু এখানে নেই তাই না, ডি হবে none the stratus। 24 প্রত্যেকে দেখো সঠিক আনসার দেওয়ার চেষ্টা করো। চলো দেখো একটা সংখ্যা দিয়েছে 6 3 8 5 4 7 1। এই সংখ্যাটির প্রতিটি জোড় অঙ্ক থেকে 2 বিয়োগ এবং প্রতিটি বিজোড় অঙ্কে 2 যোগ করা হলো। প্রতিটি জোড় অঙ্ক থেকে 2 বিয়োগ এবং প্রতিটি বিজোড় অঙ্কে 2 যোগ করা হলো। তাহলে বাম দিক থেকে চতুর্থ অঙ্ক এবং ডান দিক থেকে চতুর্থ অঙ্কের মধ্যে পার্থক্য তোমাকে বার করতে হবে, ডিফারেন্সটা বার করতে হবে। ঠিক আছে চলো, তো একটা জিনিস বুঝতে হবে তোমাকে, কি বলেছে 6 3 8 5। এবার দেখো জোড় অঙ্ক তাই না, জোড় বিজোড় তোমাকে না বুঝলে কিন্তু হবে না। এটা জোড়, 2 বিয়োগ করে 4 করো, 2 যোগ করে 5 করো, 2 বিয়োগ করে 6 করো, 2 যোগ করে 7 করো, যোগ এগুলো বুঝতে পারছো যে যোগ বিয়োগ তোমাকে করতে হবে। এবার দেখো অ্যাকচুয়ালি তোমাকে দেখে নিলে হয়ে যাবে। হ্যাঁ, তো এগুলো না করে তুমি বুঝতে পারছো লেফট হ্যান্ড সাইড থেকে 4 নম্বর তাই তো, 1 2 3 4 1 2 3 4 মানে এইটাকে টার্গেট করো, এটা এই দিক থেকে 4th, লেফট থেকে 4th আর রাইট থেকে 4th, সেটাও তো এটা না, একই জিনিস কিন্তু। রাইট থেকে যখন 4th নিচ্ছ না 4 নম্বর টার্ম, সেটা তো একই জিনিসে পড়ছে, বলো ইয়েস অর নো। তাহলে 0 দিচ্ছে আলটিমেট না, তাহলে 7 থেকে 7 বিয়োগ করলে কি দেবে, রসগোল্লা। নেক্সট, ঠিক আছে। যদি বলতো এটা যদি পঞ্চম বলতো তখন কি হতো বলতো, বলো তখন আনসার কি হতো বলতো। হ্যাঁ, তখন কিন্তু ডান দিক থেকে পঞ্চম বলেছে এবং বাঁ দিক থেকে চতুর্থ, মানে এইটা এবং এইটার মধ্যে তখন ডিফারেন্স হতো তাই না, তখন কিন্তু 1 আমরা দেখতে পাচ্ছি আনসার দিই তখন পঞ্চম যদি বলতো, ঠিক আছে। কিন্তু আজকে সঠিক আনসার 0। নেক্সট চলো 25 প্রত্যেকে দ্রুত আনসার করো, ফার্স্ট করো। 0 7 26 63 124 এবং 1 2 1 5 এভাবে গেছে। পরবর্তী টার্ম তোমাকে খুঁজে বার করতে হবে 425 343 373 নাকি নান। বলো ওকে 30 সেকেন্ড হয়ে গেছে, আমি টাইমারটা অফ করে দেবো। প্রত্যেকে বুঝে নাও যে এখানে কি করতে বলেছে তোমাকে বলো তো। এখানে বলা হয়েছে কি, দেখো যারা বুঝতে পেরেছো খুবই ভালো। 0 7 26 63 124 215 হয়ে গেছে। তাহলে এখানে অ্যাকচুয়ালি 1 এর কিউব থেকে 1 বিয়োগ করে 0 করে দিয়েছে, ঠিক আছে। তাহলে এটা একইভাবে 2 এর কিউব মাইনাস 1 করেছে, এটা 3 এর কিউব মাইনাস 1 করেছে, এটা 4 এর কিউব মাইনাস 1 করেছে, এটা 5 এর কিউব মাইনাস 1 করেছে, 6 এর কিউব মাইনাস 1, তাই না 216। পরেরটা অবশ্যই 7 এর কিউব মাইনাস 1 আছে, অপশন নেই না, তো এখানে কিন্তু কোনোটাই নয়, আনসার আমাদের দিয়ে দেবে, ঠিক আছে, কোনোটাই নয়। 342 থাকলে রাইট আনসার হতো। কিউব মাইনাস 1 এই ফরম্যাটটা মেনটেন করেছে। চলো 26 প্রত্যেকে সঠিক আনসার দাও দেখি দ্রুত।
ডিরেকশন টেস্ট থেকে আছি, সাবধানে আনসার করবে, নাহলে কিন্তু ভুল হওয়ার চান্স আছে। এটাও এক্স হলো ওয়াই এর পূর্ব দিকে যা জেড এর উত্তরে অবস্থিত, তাই তো? যদি পি এক্স হলো ওয়াই এর পূর্ব দিকে, ঠিক আছে, যা জেড এর উত্তর দিকে অবস্থিত, যদি পি জেড এর পূর্ব দিকে থাকে তবে এক্স এর কোন দিকে পি আছে, ঠিক আছে? চলো, তো দেখো খুব ইজি, এক্স হলো ওয়াই এর পূর্ব দিকে অবস্থিত, এক্স হলো ওয়াই এর পূর্ব দিকে অবস্থিত, মানে ওয়াই এর পূর্ব দিকে এক্স, তাই না? পূর্ব দিকে এক্স যা যা জেড এর উত্তর দিকে অবস্থিত, যা জেড এর উত্তর দিকে অবস্থিত, এই ওয়াইটা কিন্তু জেড এর উত্তর দিকে অবস্থিত, ঠিক আছে? যদি পি জেড এর পূর্ব দিকে থাকে, যদি পি জেড এর পূর্ব দিকে থাকে, মানে পি এখানে অবশ্যই থাকবে, তাহলে তবে এক্স এর কোন দিকে পি আছে? এক্স এর কোন দিকে পি আছে বলো তো? এক্স এর সাপেক্ষে কোন দিকে পি আছে বলো? এক্স এর কোন দিকে? দক্ষিণ না সাউথ? যাদের এসে প্রত্যেকে রাইট এসে বলো প্রবলেম। নেক্সট পরবর্তী প্রশ্ন থেকে এগো, যে সাউথ যাদের এসে প্রত্যেকে রাইট এসে, যে এক্স এর কোন দিকে পি আছে? দক্ষিণে। এটা বলো 27। গ্লাইডার্স কে যদি ই আর এস ডি জি এল আই লেখা হয় তাহলে টি ও এস টি ই আর টোস্টার কে কি লেখা হবে? প্রত্যেকে সঠিক আনসার দাও, এ বি সি ও ডি। ওকে, তো দেখো এখানে কি বলা হয়েছে, দেখো জিএলআই, তাই তো? এই দেখো জিএলআইটাকে পিছনের দিকে দিয়ে দিয়েছে এবং ইআরএস ডি সেটাকে সামনের দিকে টেনেছে। তাহলে আমরা একইভাবে আমরা কি করব, টিইআর এস লিখতে পারি, তারপরে তারপরে টিওএ, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। আছে কি অপশনে? টিইআরএস টিওটি টিওএ নেই না? নেই, তো নান হবে সঠিক আনসার। এটা ওএটি আছে, টিওএ হবে। নেক্সট পরবর্তী প্রশ্ন দিকে প্রত্যেকে এগো দ্রুত, ঠিক আছে? ভুল হলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে, দেখে নাও সঠিক আনসার এটাই হবে। আচ্ছা চলো 28। একটি ছেলের দিকে ইঙ্গিত করিয়ে মিসেস মীরা বলছে, মিসেস মীরা কি বলছে? সে আমার বাবার একমাত্র সন্তানের একমাত্র ছেলে। তাহলে মীরার সাথে ছেলেটির কি সম্পর্ক হচ্ছে? বাবা, ভাই, কাকা নাকি কোনোটি নয়? চলো প্রত্যেকে সঠিক আনসার দিয়ে দাও দেখি দ্রুত। আচ্ছা এখানে দেখো কি বলেছে, একটি ছেলের দিকে ইঙ্গিত করে মিসেস মীরা বলছে, এই ছেলেটি ধরো মিসেস মীরা বলছে, মীরা বলছে এই ছেলেটি হলো আমার বাবার, মীরার ধরো বাবার একমাত্র সন্তানে একমাত্র, মানে মীরা নিজেই, তাই না? মীরার বাবার একমাত্র সন্তান মীরা নিজেই, তার আবার একমাত্র ছেলে, ঠিক আছে? তাহলে অবশ্যই মীরার সাথে ছেলেটির সম্পর্ক কি বলো? মীরার পুত্র তো না, বলো ছেলে, তাই না? ছেলে। মা ছেলে সম্পর্ক, ঠিক আছে? নেক্সট পরবর্তী প্রশ্ন। তাহলে এখানে কিন্তু কোনোটি নয় হলো অপশনটি, দিস দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে? আচ্ছা 29, প্রত্যেকে সঠিক আনসার দাও দেখি। চলো
এ কোনো কাজ 10 দিনে করছে, বি 15 দিনে এবং সি 20 দিনে শেষ করছে, তাহলে এ এবং সি একসাথে 2 দিন কাজ করে নিল, এরপর এর স্থানে বি কে নিযুক্ত করা হলো, এর স্থানে বি কে নিযুক্ত করা হলো, তাহলে কাজটি মোট কত দিনে শেষ হবে? 6 দিন, 8 দিন, 10 দিন নাকি কোনোটি নয়? 6 দিন, 8 দিন, 10 দিন নাকি কোনোটি নয়? প্রত্যেকে সঠিক আনসার করো, এ বি সি অর ডি, দ্রুত। ঠিক আছে, ওকে। তো সেশনটি যারা যুক্ত আছো এখনো অবধি, প্রত্যেকে সেশনটি দ্রুত লাইক করে দাও। একদম ধীরে সুস্থে ক্লাসটি হচ্ছে, তোমরা জানো যে তোমাদের বুঝতে যদি সমস্যা হয় আমি একদম ক্লিয়ার করে দিচ্ছি, যদি তারপরে যদি সমস্যা থাকে অবশ্যই নেক্সট ক্লাসে আমি ক্লিয়ার করে দেব, কথা দিলাম, ঠিক আছে। আচ্ছা, এ 10 দিনে, বি 15 দিনে, সি 20 দিনে, তাই তো? তাহলে ওভারঅল 60, 6, 4, 3 এভাবে কাজ করছে, একদিনে এফিসিয়েন্সি এটা। এবার দেখো, প্রথম 2 দিন কাজ করে নিল এ এবং সি, কত? 6 3 9 ইউনিট কাজ করে নিল, 9 2 কত? 18, তাই না? ভালো করে বুঝবে, 2 দিনে 9 ইউনিট করে কাজ করছে, 18 ইউনিট কাজ করে নিল, তাহলে পড়ে থাকে কত? 60 থেকে 18 বিয়োগ করে দাও, 42, তাই না? এই 42 ইউনিট কাজ কি করবে এবারে? বাকি যে কাজটা পড়ে আছে 42 ইউনিট, এ কে বাদ দিয়ে দাও, বি এবং সি গেল, তাহলে 4 3 কত? 7, তাহলে বাকি কাজটা করতে সময় লাগবে 6 দিন। এদিকে 6 দিন কাজ করেছে শেষে, এবং আগে 2 দিন কাজ ছিল, তাই না? বুঝতে হবে যে কাজটি মোট কত দিনে শেষ হবে, তাহলে এদিকে 6 এবং এদিকে 2, তাই না? 6 এবং 2 মোট কত দিন যেহেতু বলেছে, তাহলে আমাদের 6 + 2 8 দিন হবে। যদি বলতো বাকি কাজ, ঠিক আছে, যদি বলতো বাকি কাজ, হ্যাঁ, তখন কিন্তু 6 দিন হতো, মোট কাজ বললে 8 দিন, দিস ইজ দ্য রাইট আনসার। নেক্সট, চল 30, প্রত্যেকে সঠিক আনসার দাও দ্রুত। চলো চলো চলো, 30তম প্রশ্নের দিকে আমরা চলে এসেছি, দ্রুত আনসার করো, ফার্স্ট করো। ব্রিংকে যদি এভাবে লেখা হয়, ক্লক, CLOAK, সেটা কিভাবে লেখা হবে? 33612 38312 38612 নাকি 33812 এভাবে লেখা হবে, দ্রুত আনসার করো, এ বি সি অর ডি। ওকে, তো দেখো এখানে যেভাবে কোড করেছে BRINK, তো দেখো B2 ঠিক আছে একদম, আরটাকে কিন্তু 9 করেছে, আর তো আমরা জানি 18 হয়, আর কত হয়? 18, তাহলে এই 1 + 8 জুড়ে 9 করে দিয়েছে, ডাবল ডিজিট থেকে সিঙ্গেল ডিজিট, ঠিক আছে, তাহলে 9 করেছে। I9 ঠিক আছে, N আমরা জানি কত হয়? N আমরা জানি 14 হয়, 4 + 1 জুড়ে 5 করে দিয়েছে, ঠিক আছে, সমস্যা নেই। কেটাকেও জুড়ে K11, তো K11 1 + 1 জুড়ে 2 করেছে, বুঝতে পারছি? তাহলে এইভাবে যদি যায় তাহলে আমাদের CLOAK, তাহলে C মানে তো 3 হবেই হবে, L মানে 2, L মানে অ্যাকচুয়ালি কত? 12, 2 একে জুড়ে দাও 3, O মানে কত? 15, 5 একে জুড়ে দাও 6, K মানে তো 1, K মানে 2, কেন বলো তো? K 2, K মানে তো 11, 1 + 1 2, তাহলে 33612, দিস ইজ দ্য রাইট আনসার। যাদের এসে প্রত্যেকে অপশন এ তে বসে আছে সঠিক আনসার। আচ্ছা, এটা দেখো সঠিক আনসার, প্রত্যেকে দেওয়ার চেষ্টা করো, এ বি সি অর ডি আমি দিয়ে দেবো। চলো, জিজ্ঞাসার জন্য স্থানে কি বসবে প্রত্যেকে দেখো, 4টে অপশন দিয়ে দিয়েছি, 27, 18, 25 নাকি 38, 27, 18, 25 নাকি 38। ঠিক আছে, ওকে।
তো 30 সেকেন্ড হলে টাইমার টপ করবো। 7, 14, 28, 56, 4, 8, 16, 32, 9 কত এভাবে গেছে। প্রত্যেকে দেখো সঠিক আনসার কি হবে বলো তো, দ্রুত বলো দেখি। এখানে সঠিক আনসার বুঝতে পারছো প্রত্যেকে? দেখো 7 এ 2 গুণ 14, 14, 28, 28 দুগুণে 56, 2 গুণ করে বেরিয়েছে 4, 8 এ 2, 16, 32, 9, 18, 34, 72, তাহলে অবশ্যই এটা 18 দেবেই দেবে, 9 দুগুণে 18। ব্যাস, দিস ইজ দ্য রাইট আনসার, অপশন বি। আচ্ছা, এখানে একটা তোমাদের কোডিং ডিকোডিং আছে, প্রত্যেকে দ্রুত আনসার করার চেষ্টা করো, বুঝে আনসার দেবে। যদি ক্লাউডকে এভাবে লেখা হয়, ঠিক আছে, আর রেনকে 1678 দিয়ে লেখা হয়, তাহলে অ্যারাউন্ডকে কিভাবে লেখা হবে? চলো, ঠিক আছে। ওকে, তো বুঝতে পারছো এখান থেকে তোমাকে খুঁজে নিতে হবে যে এ ফর কত, এ কত বলেছে, 6 দিয়েছে, তাই তো? এ 6 দিয়েছে, তো 6 সব জায়গাতে আছে। 6 এ আর 1 ও ও দিয়েছে আমাদের কত, সি এল ও, চার দিয়েছে, তাই তো? ঠিক আছে, এভাবে দেখো 4, 3, 8, 2, দিস ইজ দ্য রাইট আনসার, অপশন বি। ঠিক আছে, অ্যারাউন্ড কোড আমাদের এটা হবে 614382, 614382, দিস ইজ দ্য অ্যারাউন্ডের কোড। ঠিক আছে। আচ্ছা, এই প্রশ্নটির প্রত্যেকে দেখো 4টে অপশন আমি দিয়ে দেবো। চলো, ফটাফট আনসার করো প্রত্যেকে, দেখি সঠিক আনসার কে দিতে পারে, দেখে নেবো। সঠিক আনসার প্রত্যেকে সঠিক আনসার দেওয়ার চেষ্টা করো। 4টে অপশন আছে, এই 4টে অপশনের মধ্যে তোমার সঠিক আনসার খুঁজে বার করতে হবে। এখানে বলো, প্রত্যেকে সঠিক আনসার দেওয়ার চেষ্টা করো। ওকে, ঠিক আছে, তো অনেকে আনসার দিয়েছো, দেখে নেবো সঠিক আনসার প্রত্যেকে ঠিক আসছে কিনা। হ্যাঁ, এটা একটা জিনিস তোমরা ক্লিয়ার বুঝতে পারবে যে একটা করে ছেড়ে কিন্তু প্রত্যেকটার সঙ্গে জিট বলা টার্ম আছে, তাই না? বুঝতে পারছো তো? ঠিক আছে, হ্যাঁ, যারা এইটুকু খেয়াল করবে তাদের কিন্তু হয়ে গেল। চলো, এটাকে খেয়াল করে দেখো, এজি। হ্যাঁ, তো এখানে অবশ্যই বিজি যদি হয়, হ্যাঁ, তারপরে দেখো একটা ছেড়ে এটা সিজি, একটা ছেড়ে এটা ডিজি, ব্যাস এটুকু কনফার্ম। ব্যাস, আর কোনো দিকে তাকাতে হবে না। একটা করে ছেড়ে এজি, বিজি, সিজি, ডিজি এভাবে গেছে, তাহলে অবশ্যই এখানে সঠিক আনসার তোমাদের কি দেবে? বিজি, দিস ইজ দ্য রাইট আনসার। আশা করি বুঝতে পারছো প্রত্যেকে। আচ্ছা, নেক্সট এই প্রশ্নটি দেখো, ডিরেকশন টেস্ট থেকে আছে, দ্রুত আনসার করবে। চলো চলো চলো, ফার্স্ট করো দেখি। একদিন সকালে সূর্যোদয়ের সময় মনোজিৎ এবং সঙ্গীতা একে অপরের দিকে মুখ করে আছে। একটি পার্কে হাঁটছিল। যাই হোক, মনোজিতের ছায়া যদি ঠিক সঙ্গীতার ডান দিকে পড়ে, তাহলে মনোজিৎ কোন দিকে মুখ করে আছে? দক্ষিণ, পূর্ব, পশ্চিম, উত্তর। প্রত্যেকে সঠিক আনসার দেওয়ার চেষ্টা করো। খুব সুন্দর একটি প্রশ্ন ডিরেকশন টেস্ট থেকে। হ্যাঁ, যখন একে অপরের দিকে মুখ করে হাঁটছিল, তখন মনোজিতের ছায়া সঙ্গীতার ডান দিকে পড়েছে, তাহলে মনোজিৎ কোন দিকে মুখ করে আছে? চলো, টাইমার অফ করলাম। একটা জিনিস ক্লিয়ার বুঝতে হবে, সকালবেলা সূর্য উঠেছে, তাই তো? সূর্য উঠেছে, বুঝে নাও এটা সূর্য। হ্যাঁ, তাহলে ইস্টে সূর্য ওঠে, তো এটা বুঝতে হবে। তো সূর্যোদয়ের পর যেহেতু মনোজিৎ এবং সঙ্গীতা। আচ্ছা, তো এখানে যদি এভাবে আমরা ডিরেকশন দিই, ভালো করে বুঝবে। তো এখানে ধরো মনোজিৎকে রাখলাম, কেন রাখছি অবশ্যই বুঝতে পারো। এখানে আমাদের সঙ্গীতা আছে, এইদিকে মুখ করে আছে, ঠিক আছে? তো সঙ্গীতার অ্যাকচুয়ালি সঙ্গীতার ডান দিকটা এইদিকে পড়বে, কারণ এইদিকে মুখ করে আছে, বোঝা গেল?
তাহলে এই যে মনোজিতের, এটা হচ্ছে মনোজিৎ, ভালো করে প্রত্যেকে বুঝবে, এটা হচ্ছে সঙ্গীতা। তাহলে সঙ্গীতার ডান দিক এই দিকটা কিন্তু, কারণ দুজন মুখোমুখি আছে, তাহলে একদম ঠিক আছে। এই মনোজিতের ছায়া সঙ্গীতার ডান দিকে পড়েছে, সঙ্গীতার ডান দিক তো এদিকে, আছে ক্লিয়ার? ব্যাস, তাহলে মনোজিৎ কোন দিকে মুখ করে আছে? মনোজিৎ অবশ্যই উপর দিকে মুখ করে আছে, মানে নর্থে মুখ করে আছে। ক্লিয়ার প্রত্যেকে ক্লিয়ার? মনোজিৎ কোন দিকে মুখ করেছিল? নর্থে মুখ করেছিল, ওই জন্য সঙ্গীতার ডান দিকে মনোজিতের ছায়া পড়েছে, এদিকে ডান দিক পড়বে সঙ্গীতা। চলো নেক্সট প্রশ্ন, প্রত্যেকে দ্রুত করো। নিচের শব্দগুলির মধ্যে কোনটি সদৃশ নয়? চলো এ বি সি অর ডি ফটাফট আনসার করো, এটা উইদাউট টাইমার। তোমরা বলো যে কি হবে সঠিক আনসার দ্রুত। ওয়ার্ক, পাওয়ার, এনার্জি, মার্কারি। বুঝতে পারছো এখানে ওয়ার্ক, পাওয়ার, এনার্জি তিনটেই রিলেটেড, তাই না? সমগোত্রীয়, এটা আলাদা, ঠিক আছে? চলো ডিটাকে আলাদা করে দাও। নেক্সট পরবর্তী প্রশ্ন ফার্স্ট করো, দ্রুত করো। যে এখানে এক বেঞ্চে 5 জন খেলোয়াড় বসে আছে এবং সিকোয়েন্সটা দেখে নাও, সঠিক আনসার দেওয়ার চেষ্টা করো। এবিসি ও ডি। এক বেঞ্চে 5 জন খেলোয়াড় বসে আছে, পি আছে কিউ এর বাম দিকে কিন্তু আর এর ডান দিকে। পি আছে কিউ এর বাম দিকে, তো আর এর ডান দিকে। এস আছে কিউ এর ডান দিকে কিন্তু টি এর বাম দিকে। তাহলে শেষ প্রান্তে কারা কারা আছে? চলো হ্যাঁ 5 জন প্রত্যেকে বুঝতে পারছো। 1 2 3 4 5 পাঁচটা পজিশন দিয়ে দাও। তাহলে পি আছে কিউ এর বাম দিকে, পি আছে কিউ এর বাম দিকে, পি আছে কিউ এর বাম দিকে। ধরো কিউ এর বাম দিকে পি আছে কিন্তু আর এর ডান দিকে আর এর ডান দিকে, ঠিক আছে? কিউ এর বাম দিকে আর এর ডান দিক করে দিলাম। এবার দেখো এস আছে কিউ এর ডান দিকে, এস আছে কিউ এর ডান দিকে, ঠিক আছে? টি এর বাম দিকে, এই তো। তাহলে আর এবং টি সঠিক আনসার, ঠিক আছে? প্রান্তে কারা আছে? আর এবং টি। চলো নেক্সট, প্রত্যেকে বুঝতে পারছো? পরবর্তী প্রশ্ন প্রত্যেকে সঠিক আনসার দিয়ে দাও। অপশন আমি দিয়ে দেবো। চলো 4টে অপশন দেখে নাও এবং সঠিক আনসার দেওয়ার চেষ্টা করো যে কি হবে সঠিক আনসার দ্রুত। ওকে চলো ফার্স্ট করো। সেশনটি আমরা শেষের দিকে চলে এসেছি। অনেক প্রশ্ন আলোচনা হচ্ছে। আউট অফ 40 কার কত স্কোর হলো প্রত্যেকে জানাতে ভুলবে না। তোমরা 40 এর ভিতরে কত স্কোর করতে পারছো? 154, 176, 148, 128, ঠিক আছে? সঠিক আনসার প্রত্যেকে দাও। এ বি সি অর ডি বলো। তো বুঝতে পারছো এখান থেকে কিভাবে গেছে বলো তো। প্রত্যেকটা তোমরা যোগ করে নাও। 6 4 10, 10 3 13, 13 14, 14 5 19, 19 19 এসছে কিন্তু 19 এখানে দিয়েছে 133। 19 এর সঙ্গে কত গুণ করবে? 7 গুণিতক করে দাও, আমাদের 133 এ চলে যাবে। হ্যাঁ এই ফরম্যাটটাকে মেনটেন করো। এখানে চলে এসো, এখানে চলে এসো, ঠিক আছে? ওখানে গিয়েও কি করবে? সবগুলোকে ধরে যোগ করে দাও, সবগুলোকে ধরে যোগ করো। ঠিক আছে 196। হ্যাঁ গুণিতক 7 করে দাও, এটা যোগ করো। 2 থেকে 3 5 8 8 8 সাথে 15 15 15 28 22, 22 গুণিতক 7 করে দাও। বুঝতে পারছো? নেক্সট পরবর্তী প্রশ্নের দিকে দ্রুত এগো। 154 যাদের এসেছে প্রত্যেকের রাইট এসেছে, ঠিক আছে? আচ্ছা 39 প্রত্যেকে সঠিক আনসার দেওয়ার চেষ্টা করো। কি বলা হচ্ছে প্রশ্নে? যে অধিবর্ষ নয় এমন কোন বছরের প্রথম দিনটি যদি শনিবার দেয় তাহলে সেই বছরের শেষ দিনটি কি বার দেবে? দেখা মাত্র আনসার। প্রত্যেকে সঠিক আনসার দাও। 30 সেকেন্ড, জাস্ট 30 সেকেন্ড দেবো কিন্তু। তো
তো দ্রুত সেশনটিকে প্রত্যেকে শেয়ার করে দাও এবং লাইকটা অবশ্যই করে দাও। যারা নতুন আসে প্রত্যেকে একটা করে লাইক করে দাও। রেগুলার তোমরা ক্লাসে এসো, সোম থেকে শুক্র আমাদের ডেইলি লাইভ ক্লাস হয়, তোমরা জানো। স্যাটারডে মক টেস্ট তোমরা প্রত্যেকে অংশগ্রহণ করো, আজকেও করেছো অনেকেই। তো দেখতে থাকো, মাত্র আর একটা প্রশ্ন বাকি আছে, আমরা দেখে নেবো সেই প্রশ্নটি। আচ্ছা, অধিবর্ষ নয় এমন বছরের প্রথম দিনটি যদি শনিবার দেয় তাহলে ওই বছরের শেষ দিনটি কি বার দেবে, প্রত্যেকে বলে দাও দেখি। আচ্ছা, অধিবর্ষ নয় বলেছে তাই না, তাহলে অধিবর্ষ নয় যেহেতু, তাহলে প্রথম দিন যেটি থাকবে, প্রথম এবং শেষ দিন সেম থাকবে, প্রত্যেকে লিখে নাও। অধিবর্ষ না হলে সেম থাকবে, শনিবারই দেবে, ঠিক আছে। নেক্সট 40, এখানে একটা প্রশ্ন আছে, এটা কিন্তু ক্যালেন্ডার রিলেটেড, প্রত্যেকে সঠিক আনসার দেওয়ার চেষ্টা করো দ্রুত। 1 জানুয়ারি যদি শুক্রবার হয় তাহলে 1 মার্চ কি বার দেবে যদি সেই বছরটি লিপ ইয়ার হয়। এটা কিন্তু আবার লিপ ইয়ার বলেছে, সাবধানে আনসার করবে, নাহলে কিন্তু ভুল হবে, ঠিক আছে। চলো, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার। 1 জানুয়ারি যদি শুক্রবার দেয় তাহলে 1 মার্চ কি বার দেবে যদি সেই বছরটি লিপ ইয়ার হয়। ঠিক আছে, চলো 30 সেকেন্ড হয়ে গেছে, টাইমার টপ। দেখো 1 জানুয়ারি থেকে আমরা যদি কাউন্ট করি, 1 জানুয়ারি থেকে পুরোটা কাউন্ট করলে আমাদের পাবো 31 দিন, তাই তো। এবং মানে লিপ ইয়ার যেহেতু, তাহলে ফেব্রুয়ারি মাসটা কাউন্ট হবে 29 দিন। আচ্ছা, 1 মার্চ কিন্তু আমরা ধরবো না, কারণ এইদিকে 1 জানুয়ারি পুরোটাই নিয়ে নিয়েছি। হ্যাঁ, যদি এখানে আমরা 30 দিন ধরতাম, ওখানে 1 দিন ধরতাম, যদি এখানে 31 দিন ধরি, ওখানে 1 দিন ধরা যাবে না। কনসেপ্ট ক্লিয়ার? তাহলে এই হচ্ছে আমাদের গল্প। তাহলে টোটালটা জুড়ে দাও 60 ডেজ, তাই তো, ডিভাইডেড বাই 7 করে দাও, 7 8 56, তাই তো, রিমাইন্ডার 4। তাহলে 4 মানে কত বলো তো, শুক্রবার থেকে ফ্রাইডে প্লাস 4 করে দাও, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। ফ্রাইডে, স্যাটারডে, সানডে, মানডে, প্রত্যেকে দেখে নাও, যদি শুক্রবার দেয় তাহলে সঠিক আনসার ফ্রাইডে প্লাস 4 করে দাও, ফ্রাইডে, ঠিক আছে, অপশন এ ইজ দ্য রাইট। চলো, তো এখানেই শেষ করছি সেশনটি। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, এবং ওভারঅল সেশনটি কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবে না, ঠিক আছে। থ্যাংক ইউ প্রত্যেকে। ওকে, যদি কোনো সমস্যা থাকে নেক্সট ক্লাসে আমি অবশ্যই আলোচনা করে দেবো, কোনো সমস্যা থাকলে। হ্যাঁ, চিন্তার কোনো কারণ নেই। তো এভাবে জুড়ে থেকো প্রত্যেকে, রেগুলার ক্লাসে এসে আমাদের ডেইলি লাইভ ক্লাস তোমরা জানো, দ্য ওয়ে অফ সলিউশন এবং TWS একাডেমি এখানে কিন্তু হয়। হ্যাঁ, নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, ঠিক আছে। চলো, টাটা প্রত্যেকে, দেখা হচ্ছে আবার। প্রত্যেকে যারা এখনো লাইক করে, প্রত্যেকে লাইক শেয়ার করে দিও, ঠিক আছে। এখানে আজকে এন্ড করলাম।